হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এটা হচ্ছে নেক্সট ডে। কালকে আর ব্লগ কন্টিনিউ করিনি আমি রাতে। তো এখন বাজে সকাল 9:30। তো 9:30 থেকে আজকে আমি সকালের ব্লগটা শুরু করছি। আর আজকে মেয়ে স্কুলে যায়নি, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো উঠেছিলাম স্কুলে পাঠানোর জন্য, কিন্তু আমি প্রথমে বলেছিলাম যে যেতে হবে না, কিন্তু বলেছিল যে যাব, কিন্তু পরে এতটাই ঠান্ডা লাগছে যে স্নানও করতে চাইছে না, স্কুলেও যেতে চাইছে না। তারাও দেখায়। তো এখনো কি করছো? চশমা পরে ক্রাফট করে দেখাও, তাকাও একটু। হ্যালো হ্যালো। তো এখনো এখানে খেলছে। তো আমি চারিদিকে একদম প্যাক করে রেখেছি, আর বাইরে প্রচণ্ড ঠান্ডা। বাবা, তো আমি সেই জন্যই বললাম যে থাক, তাহলে যেতে হবে না। আমি সকালেই বলেছিলাম যেতে হবে না, তাহলে আর একটু শোয়া যেত। বদমাইশটা বললো যাবো যাবো, তারপরে উঠে এখন আর ঠান্ডায় যেতে যাওয়ার মন করছে না। তো আমি রান্না বসিয়ে দিয়েছি। সকালের জন্য একটু ফেনা ভাত মতো করব আলু ভাতে দিয়ে, কারণ সকালের জন্য আমি ভাত বসিয়েই দিয়েছিলাম ও স্কুলে যাবে বলে, কিন্তু এখনও বলছে যাব না। এখানে দেখো সকালের জন্য কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, অলরেডি হয়ে গেছে। তো তোমার দাদা হয়ে গেছে বাজারে, যেহেতু আজকে বৃহস্পতিবার ফুল আনতে, তো অল্প করে একটু মাংস নিয়ে আসবে, তো তার জন্য এটা হচ্ছে। বাস দুপুরে মাংস আর রুটি করবো, কারণ যেহেতু শীতকাল, আমাদের আগেও বলেছি যে শীতকালে কিন্তু দুপুরে আমরা একটু রুটি খাওয়াটা পছন্দ করি, কারণ ভাত খেলেই না এতটা ঠান্ডা লাগে আর ভালো লাগে না। যেমন কালকে ভাত করেছিলাম, মানে যেহেতু ডিমের তরকারি আরও এটা ওটা করেছিলাম, তো দুপুরে ভাতই করেছিলাম, কিন্তু এতটা ঠান্ডা লাগছিল, মানে প্রচুর অসুবিধা লাগছিল। তো তার জন্য আজকে বেশি মাংস করবো। এই হচ্ছে আজকে রান্না বান্না। তো ভাতটাও হয়ে গেছে, এখন এরকম ঢাকাই থাক, তখন দাদাভাই আসবে, তারপরে সবাই মিলে একসাথে খাবো। তো চলো, ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আর প্লিজ তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো, আবার একটু পরে দেখা হবে। তো বন্ধুরা দেখো, স্নান হয়ে গেছে, মেয়েরও হয়ে গেছে, এখন রেডি হচ্ছে। দেখেছো কত লং হেয়ার আমার? হ্যাঁ দেখেছে। তো ঠান্ডা তো প্রচুর লাগছে, রোজ একবার স্নান করার আগে ভাবি যে আজকে স্নান করব না, কিন্তু না করাটা তো ঠিক না, আর পারিও না। তো স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন যাব পুজো দিতে। বৃহস্পতিবার, প্রায় 1:30 বাজে এখন। আর তোমাদের দাদাভাই আজকে বাড়িতে নেই, তো কাজ একটু অনেক বেশিও করে ফেলেছি আজকে, ঠিক আছে? তো বাড়ি নেই, এখন করব পুজো। তো গোপালদের জন্য একটু জলটা গরম করে নিই, কারণ আমি ওদের গরম জল দিয়ে, দেখো টিপটা কোথায় চলে গেল, গরম জল দিয়েই স্নানটা করাই। এখন পুজো দিতে লাগবে একটু টাইম। তো মেয়েকে বললাম তুই খেয়ে নে, কিন্তু এখন খাবে না। আর তোমার দাদাভাই বললাম বাইরে গেছে, আস্তে আস্তে লেট আছে, তো আমরা খাওয়া দাওয়া করে নেবো পুজো দিয়ে। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থেকো। তো এটা কালকে আর আজকের ভিডিও মিলে আমি আজকে পোস্ট করে দেব। তো আজকে একটু লেট হয়ে যাবে হয়তো, যখন তোমরা ভিডিওটা দেখবে, যখন আমি পোস্ট করব, কিন্তু তবুও ডেলি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। মাঠ আছে একটা পেছনে, পেছন দিকে একটা বড় মাঠ আছে, তো সেখানে পিকনিক হয়। তো কপিরাইটে চলে আসবে, মানে সারাটা দিন গান, সেই সন্ধ্যে পর্যন্ত গান বাজে। তো বেশিরভাগ ভিডিওতে ওই জন্য আমাকে একটুখানি দিতে হচ্ছে। তো ফেসবুকে আমার একটা পেজ আছে, তো ওই পেজটাও তোমরা অবশ্যই ফলো করো। ক্রিয়েটিভ তন্দ্রা বলে একটা পেজ আছে, তো প্লিজ আমার ওই পেজটাকেও তোমরা ফলো করো। তোমাদের সাপোর্টের তো খুবই দরকার, তোমাদের সাপোর্ট ছাড়া কেউই এগোতে পারবে না। তো আমিও চেষ্টা করছি আমার মতো করে। তো তোমরা যদি সাপোর্ট করো আমাকে, তো আমিও সবার মতো একটু এগিয়ে যেতে পারবো। এবারে পুজো দিতে তো একটু টাইম লেগে যায়, সেটা কোনো ব্যাপার না, কিন্তু পুজোটা দিয়ে নিই। পুজো দিতে বসে গেছি, পরে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তো আমাদের রুমটা যেহেতু অনেকটাই ছোট,
তো আমাদের এক রুমের মধ্যে এখানেই তোমাদের দাদাভাই কাজ করে, আর এক সাইডে আমার ছোট্ট ঠাকুর ঘর। ঠিক আছে, তোমাদের তো আগেও দেখিয়েছি। আর এর মধ্যে তিনটের মধ্যে একটার মধ্যে আছে গোপাল বাসুদের সোয়েটার, এটার মধ্যেও জামা, এর মধ্যেও জামা কাপড়, আর একটা এর মধ্যে সব আলাদা করেছিলাম, তো এর মধ্যেও জামা কাপড়। তো এগুলো গোছাবো, তো দেখি এটার ব্লগ কবে আসে। এটাও দেব ওদের জামা কাপড় নিয়ে। ঠিক আছে, তো কি কি রাখি, তো বিছানাটা আছে ওদের পেছনে, তো আজকে ওদের বিছানার চাদরটাও চেঞ্জ করে দেব, তো ওই জন্য বের করে রাখলাম। ঠান্ডা প্রচুর পড়েছে। তো চলো আগে ওদের ড্রেসটা বার করে রাখি স্নানের আগে। তো এটা পড়বে ছোট্ট গোপাল সোনা, আর এটা বাসুর। তো আগে বের করে রেখে দিই ওদের জামা কাপড়গুলো। তো শীতকালে যেমন আমরা স্নান করি গরম জলে, তো আমিও চেষ্টা করি গোপাল বাসুকে গরম জলে স্নান করানোর, কারণ ঠান্ডা যা পড়েছে তাতে ঠান্ডা জলে চান করালে কিন্তু ওদেরও কষ্ট হয়। তো আমি আগাগোড়াই যবে থেকে গোপাল নিয়েছি তবে থেকেই আমি কিন্তু শীতকালে ওদের সবাইকে আর কি গরম জলে স্নান করাই। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো টাইম লেগে যাবে, তো আগে গোপাল বাসুকে স্নান করিয়ে ওদের একদম ড্রেস করিয়ে সোয়েটার পরিয়ে তারপরে আমি মন্দিরে হাত দেবো। মানে মন্দির পরিষ্কার করে যেহেতু পুজোটা দিতে হবে। আর মেয়েকে বললাম তুই খেয়ে নে, কিন্তু ও বসে আছে আমার জন্য, যেহেতু আজকে বললামই তোমাদের দাদাভাই বাড়ি নেই, তো একসাথে বসে খাবে, একা একা খেতে আবার ওর ভালো লাগে না। তো এখানে বাসুর গোপালের একটুখানি ওদের মেকওভারটা দেখো নষ্ট হয়ে গেছে, তো আমি এটাকে খুঁটে আর তুলছি না। তো যতদিনে ওঠে তারপরে আমি এটাকে একটা নতুন নেল পলিশ রিমুভার এনে পুরোটা পরিষ্কার করব। তো এবার ভাবছি কিছুদিন আমার এরকম পরিষ্কার রেখে দিয়ে তারপরে মানে শুধু কিছু কিছু জায়গায় আর কি শৃঙ্গার করব, আর বাকিটা নর্মাল রাখবো। তো আমার ভালো লাগে ওদের একটু সাজিয়ে গুছিয়ে রাখতে। তো এখন যেহেতু ঠান্ডা, সবসময় সোয়েটার পরিয়ে থাকতে হয়, আর গরমকালে কি হয় এরকম থাকলে খালি গায়ে রেখে দিলেও কোনো সমস্যা হয় না, কারণ আমাদের যেমন গরম লাগে আমার মনে হয় ওদেরও গরম লাগে। তো এখানে দেখো গোপাল বাসুকে রেডি করে একেবারে সোয়েটার আমি পরিয়ে দিচ্ছি, কারণ ঠান্ডাটা প্রচুর পড়েছে। তো আমি চেষ্টা করি সবসময় একটু সোয়েটার পরিয়ে রাখার, যেহেতু আমার বাচ্চাকেও আমি সোয়েটার টুপি মোজা সব পরিয়ে রাখি। তো এখানে আমি পুজোটা করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলি। কমপ্লিট হয়ে গেছে। তো আজকে বানিয়েছিলাম একটু পায়েস, তো পায়েস দিয়ে মিষ্টি দিয়ে আমি ঠাকুরকে আজকে ভোগ দিয়েছি। খাওয়া দাওয়া করবো আমরাও, মেয়েও বসে আছে খাওয়ার জন্য। তো পুজোটা তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করলাম না, তো অন্য একদিন করব, কারণ আগেও আমার শেয়ার করা আছে। তোমরা দেখলে পুজো তো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েও দেখো না খেয়ে বসে আছে। তো এখন রুটি করবো, আমি তো আগেই বললাম পেছনে লাইট। তো হ্যাঁ, তো বললাম যে দুপুরে রুটি খাই আমরা বেশিরভাগ দিন, কালকে ভাত করেছিলাম। তো আজকে যেহেতু এত দূর থেকে আওয়াজটা যাবে এমন, তো আজকে মাংস আর রুটি। তো ঠান্ডার মধ্যে রুটি খেলে ভালো লাগে। তো এদিকে নিয়ে আগে তরকারি। তো এই হয়েছে মাংস। ओ वाओ कितनी अच्छी फीलिंग आ रही है। আর রুটিটা এখন করব, দিয়ে আমি দুজনা মিলে খেয়ে নেবো। তোমার দাদাভাই ফোন করেছিল, তো ওখানে খেয়ে নিচ্ছে। আর এই যে পায়েসটা এখন খাবো না, বিকালে খাবো তোমাদের দাদাভাই আসলে। নারাস নাও না, এখন থাক। চলো আমি রুটি বানিয়ে নেবো।
তো বন্ধুরা পুজো দিয়ে রুটি করাও হয়ে গেছে। তো মেয়ে এতক্ষণ বসেছিল, আমি বলেছিলাম ওকে তুই খেয়ে নে, কিন্তু ও খায়নি। তো এখন দেখো রুটি খেতে বসেছে। এখন প্রায় 2:30 বাজতে গেল, আজকে আমাদের অনেকটাই লেট হয়ে গেল, নাহলে কিন্তু এখন অবশ্য মেয়ে স্কুল থেকে আসে, ওর খাওয়ার টাইমটা ঠিকই আছে তাই না মা? ও স্কুল থেকে আসে। আর এখন এই যে আমরা খেতে বসে গেছি। তোমাদের দাদাভাই ফোন করেছিল যে ও ওখানে খেয়ে নিচ্ছে। তো যেহেতু ওর আসতে লেট হবে, আমরা রোজ একসাথেই খাই, আজকে আমরা আলাদা। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা টিপে নোটিফিকেশন অল করে দিয়ে সমস্ত ভিডিও নোটিফিকেশন। গলা দেখো, অর্ধেক রুটি গিলেছে, অর্ধেক গলায় আটকে আছে। তো দেখা হবে এরকমই সুন্দর ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের এভাবেই সাপোর্ট করে দিও।